প্রথম 1000 সাবস্ক্রাইবার্স এবং একটি ইউটিউব চ্যানেল। তো এই বিষয়টি কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত। তো এই 2022 সালে আপনারা যদি 1000 সাবস্ক্রাইবার্স গেইন করতে চান তো এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই 2022 সালে কিভাবে একটি চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স পূরণ হতে পারে সেটি নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি থাকবো অর্ণব, এবং আপনারা তো থাকছেনই। তো মূল বিষয়টি এখানে গতানুগতিক কোনো নিয়ম বা প্রসিডিওর্স বা প্রসেসগুলো দেখানো হবে না, যেটি দিয়ে আপনার বিন্দুমাত্র সাফল্য পাবেন না। কারণ আপনারা গতানুগতিক অনেক ধরনের ভিডিও দেখে থাকবেন, সব ভিডিওতেই প্রায় এক ধরনের কথা বলা আছে, এবং কিছু ইউটিউবার্স আছে যারা সত্যিকার অর্থে আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকে কিভাবে আপনারা সফলতা পাবেন। তো সেই ক্ষেত্রে আমিও সাজেস্ট করব আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখার জন্য, এবং আজকের ভিডিওতে আপনি যদি ক্লিক করে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক দিক নির্দেশনা পাবেন কিভাবে 1000 সাবস্ক্রাইবার্সের মাইলস্টোনগুলো আপনি পূরণ করতে পারবেন যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তো অবশ্যই যে প্রথম বিষয়টি আপনাদেরকে নজরে রাখতে হবে, একটি চ্যানেল কিভাবে খুলবেন সেটি নিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। তো সেটি নিয়ে আমার অলরেডি ভিডিও করা রয়েছে। তো ওই চ্যানেলটি খোলার পর আপনাদেরকে ওই চ্যানেলটিকে সুন্দরভাবে সাজাতে হবে, অর্থাৎ সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। চ্যানেলের ক্যাটাগরি কী, চ্যানেলের ল্যাঙ্গুয়েজ কী, আপনারা কী ভাষায় ভিডিও করবেন সেটি সাজাবেন, চ্যানেলের জন্য কী কী ডেসক্রিপশন দিবেন, কী কী ট্যাগ ইউজ করবেন সেগুলো আপনাকে চ্যানেলের ডেসক্রিপশনে বা বিভিন্ন সেটিংসে গিয়ে সেটিংস করে রাখতে হবে। এবং সেটি নিয়ে আমার ভিডিও করা রয়েছে, অর্থাৎ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলে টোটাল বিস্তারিত এ টু জেড আমি দেখিয়ে দিয়েছি। তো ওই প্রথম পয়েন্টটি গেল আপনাদের জন্য, বা কীভাবে আপনার 1000 সাবস্ক্রাইবার্সের মাইলস্টোন পূরণ করবেন। সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে, আপনাদেরকে রেগুলারিটি বেসিসে ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ আপনি 2 দিন বা 3 দিন গ্যাপে গ্যাপে ভিডিও বানাতে পারেন। তো ওই গ্যাপটি যাতে খুব বেশি লং না হয়ে যায়, বা 1 মাস গ্যাপ 2 মাস গ্যাপে যাতে না হয়, আপনার রেগুলারিটি বেসিসে ভিডিও আপলোড করবেন। এবং তারপরে অর্থাৎ 3 নাম্বার যে হচ্ছে আপনাদের প্রসেসটি রয়েছে সেটি হচ্ছে চোখ ধাঁধানো বা আই ক্যাচিং থাম্বনেল আপনাদেরকে ইউজ করতে হবে প্রতিটি ভিডিওতে। কারণ আই ক্যাচিং থাম্বনেলের মাধ্যমে কিন্তু একটি ভিডিও একটি দর্শককে ইমপ্রেস করতে পারে। ভিডিওর ভেতরে যাই থাকুক না কেন, প্রথম ইমপ্রেস করে একটি থাম্বনেল একটি দর্শককে। কারণ দর্শকরা কিন্তু প্রথমেই থাম্বনেলের বা টাইটেলটি পড়ে না একটি ভিডিওর জন্য, তারা থাম্বনেলে দেখে কি নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও। তো ওই ভিডিওটি আপনারা সুন্দর করে বানাবেন, এবং সাথে থাম্বনেলের গুরুত্ব তো অবশ্যই রয়েছে, কারণ থাম্বনেল ছাড়া একটি ভিডিওর কোনো ভ্যালু নেই। কারণ দর্শকরা কি নিয়ে ভিডিও দেখবে সেটি একটি থাম্বনেলই বলে দেয়। তো ওই ভিডিওটির যদি থাম্বনেল ভালো না থাকে, দর্শকরা কিন্তু অ্যাভয়েড করে অন্য কোনো ভিডিওতে মুভ করবে। তো ওই মুভটা যাতে না করে এবং ওই থাম্বনেলে যাতে একটি দর্শক আটকে যায়, সেই নিয়ে একটি থাম্বনেল বা থাম্বনেল রিলেটেড একটি ভিডিও দেখে নেবেন কীভাবে থাম্বনেলটি ক্রিয়েট করে। তো ওই থাম্বনেলটি আপনি যত সুন্দরভাবে বা আকর্ষণীয়ভাবে ক্রিয়েট করতে পারবেন, একটি দর্শক তত আপনার চ্যানেলের প্রতি আরও বেশি পরিমাণে আকৃষ্ট হবে। তো এটি গেল 3 নাম্বার টিপস আপনাদের জন্য কিভাবে প্রথম 1000 সাবস্ক্রাইবার্স পাবেন। এবং চতুর্থ যে টিপসটি হচ্ছে সময় মতো বা সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু মোটামুটি এই কথাটি বলে থাকি আপনাদেরকে সাবধান করার জন্য, কারণ এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবে ভিউজ পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইবার্স গেইন করার জন্য। কারণ যত বেশি ভিউজ পাবেন তত বেশি সাবস্ক্রাইবার্সের এক্সপেকটেশনটা আপনি করতেই পারেন। তো এই ক্ষেত্রে সময় মতো ভিডিও বলতে বা সময় মতো ভিডিও ছাড়া বলতে, আপনি প্রতিদিন বিকাল 5টায় ভিডিও আপলোড করলে প্রতিদিন বিকাল 5টায় করবেন, সকাল 10টায় করলে সকাল 10টাতে এভরি ডে করার ট্রাই করবেন। এভরি ডে বলতে আপনার নির্দিষ্ট যে দিনগুলোতে ভিডিও আপলোড করে থাকেন ওই নির্দিষ্ট দিনগুলোতে আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড করবেন। তো নির্দিষ্ট দিনগুলোতে ভিডিও আপলোড করার পাশাপাশি নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করাটা খুবই জরুরি, কারণ একটি দর্শক তখন জেনে যায় যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন, এবং ঠিক ওই টাইমটাতে একটি দর্শক অ্যাক্টিভ হয়ে যায় শুধুমাত্র আপনার ভিডিওটি দেখার জন্যে। তো ওই রকম একটি আস্থার জায়গা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে নিয়মিত ভিডিও ছাড়ার মাধ্যমে। তো এটিও কিন্তু একটি অফিস বলতে পারেন, বা আপনার জন্য আপনার একটি চেম্বার বলেন, যাই বলেন, আপনার ইনস্টিটিউশন বলেন, সবই আপনার একটি ইউটিউব চ্যানেল। তো দর্শকদের বা একটি রোগী যেমন দেখে কখন একটি ডক্টর বসে, সেক্ষেত্রে একটি দর্শক দেখে কখন আপনি ভিডিও আপলোড করেন। তো এই বিষয়টি অবশ্যই আপনার নজরে রাখতে হবে। এবং তারপরের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ পঞ্চম বিষয়টি, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অপটিমাইজ করতে হবে, প্রতিটি ভিডিও আপনাকে অপটিমাইজ করে ছাড়তে হবে। অর্থাৎ আপনার ভিডিও, থাম্বনেল, তারপর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সবগুলো কিন্তু একই রিলেটেড হতে হবে। অর্থাৎ আপনি মিসলিডিং মেটাডাটা করতে পারবেন না। মিসলিডিং মেটাডাটা বলতে আমি বুঝাচ্ছি, ভিডিওতে এক কথা বললেন,
থাম্বনেইলে এক কথা, টাইটেল ডেসক্রিপশন ট্যাগে আলাদা আলাদা কথা বললেন, অর্থাৎ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল নিয়ে আপনি ভিডিও বানালেন, কিন্তু ভিডিওর থাম্বনেইলে দিলেন একটি সিনেমার গল্প বা হচ্ছে যেটি নিয়ে একটি টাইটেল বানিয়ে দিলেন, ডেসক্রিপশনে আপনার মন মতো একটি ডেসক্রিপশন দিয়ে দিলেন যে হাউ টু গেট মোর ভিউজ, কীভাবে আপনি অনেক বেশি ভিউজ পাবেন, কিন্তু আপনার ভিডিওতে কিন্তু তা নেই। তো এই ধরনের মিসকনসেপশন নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন না, এতে করে দর্শক আপনি নিজের ইচ্ছাতে হারাবেন। তো তারপরে যে বিষয়টি রয়েছে, আপনার দর্শককে মনে করে দিতে হবে ভিডিওর মাঝখানে, শুরুতে বা শেষে গিয়ে যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এতে করে দর্শকরা তখন আরও বেশি কনসার্ন হবে আপনার চ্যানেলের প্রতি, যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তীতে অন্য নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো এই বিষয়গুলো আপনারা যে কোনো একটি টাইম মতো বা প্রসেস মতো আপনার বলে দেবেন আপনার প্রতিটি ভিডিওতে। এতে করে আপনারা যত তাড়াতাড়ি বেশি ভিউজ পাবেন ঠিক তত তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইবার্সও পেয়ে যাবেন। তো এটি হচ্ছে মূল মন্ত্র বা এই 6টি যে টিপস বললাম, এই 6টি টিপসের মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি 2022 সালের মধ্যেই, বা 2022 সালও লাগবে না, কয়েক মাসের মধ্যে আপনারা এই 1000 সাবস্ক্রাইবার্সের মাইলস্টোন তো পূরণ করতে পারবেনই, সেক্ষেত্রে আপনারা আরও বেশি সাবস্ক্রাইবার্সও গেইন করার আশা করতে পারেন। তো এইভাবে আপনারা এগিয়ে যান। তো 2022 সাল অবশ্যই আপনাদের ইউটিউবের জন্য সুখকর একটি যাত্রা হবে যদি এই বিষয়গুলো আপনার নজরে রাখেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, কারণ ইউটিউব রিলেটেড, মোবাইল সেটিংস রিলেটেড সব ধরনের টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে, এবং সেটি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির আন্ডারেই। তো আবার বলতেছি, ক্যাটাগরিগুলো অবশ্যই ঠিক রাখবেন, এতে করে আপনার ভিউজ এবং সাবস্ক্রাইবার্সও আপনি আরও বেশি পাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।